আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। চুপ করে আছে, বলুন না। আমি আগেও বলেছি, এখনো বলছি, এর পরেও একটাই কথা বলবো, আপনাকে ছাড়া আমি বাঁচবো না, সত্যি বাঁচবো না আমি আপনাকে ছাড়া। আমিও মিস বসু, মানে অপর্ণা স্যারকে আমাদের বিয়ের ব্যাপারে বলছিলে? বলছি অপর্ণা তো আপনাকে নিশ্চয়ই বলবে, কিন্তু আমিও আমার দিক থেকে আপনাকে একবার বলে রাখি, প্লিজ প্লিজ প্লিজ, ডেটটা ফাইনাল হলেই আপনাকে কিন্তু জানাবো। আপনাকে আমার বিয়ে, বউ ভাত সবকিছুতে আসতেই হবে, কিন্তু আমি নিজে আপনার বাড়িতে গিয়ে আপনাকে ইনভাইট করে আসবো। ডক্টর মিত্র, আপনি এখন একটু ভেতরে যান। সরি, আমার স্যারের সাথে একটু কথা আছে, আমি কথাটা বলেই আসছি। ও সরি, আমি আপনাদের কথার মাঝখানে চলে এলাম না। আসলে আমি এতটাই এক্সাইটেড হয়ে আছি না। ঠিক আছে, তুমি আমার হয়ে স্যারকে বলে দিও। হ্যাঁ, আমরা বিয়ের কথা বলছিলাম না মিস্টার মিত্র। অপর্ণাকে এখনই বলে দেবে ওকে আমাদের ব্যাপারে? তাহলে যে ভয় আমি চুপ ছিলাম সেটাই তো হবে, যদি সতীনাথ বাবুর কোনো বিপদ হয়। ও সরি, আমি আমার মতন করে ধরে নিয়েছিলাম। কাজের কথা বলছিলে তাই না? কোম্পানি স্ট্র্যাটেজি, রাইট? পাবলিক করা যাবে না, তাই তো? ঠিক আছে ঠিক আছে, আপনারা কথা বলুন। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আপনার কোম্পানির সিম ব্যবহার করি, খুব ভালো নেটওয়ার্ক, জানেনই তো। ডক্টরদের অলওয়েজ অ্যাভেলেবেল থাকতে হয়, আর আপনার সিমের কল্যাণে সেটা হয়ে যায়। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি, পরে আপনার সঙ্গে সময় করে কথা বলবো। আসি। আমি কি বলবো আমি জানি না অপর্ণা। উনি তো বিয়ে, বউ ভাত অনেক দূর পর্যন্ত, আমি তো আমি কি বলুন? আমি কি আমি বলুন? চুপ করে আছেন কেন? এখানে তো বলুন, চুপ করে আছেন, বলুন না। ওটা একটা মেয়ে নাকি? আপনি তো বলেন অনেকটা ছোট আপনার থেকে, ওইখানে সবাইকে ফেলে রেখে আপনার সাথে শুধু কথা বলতে এসছি। আমি আপনার সাথে কথা বলতে এসছি। আমি তো নিজের মতো করে সবটা চেষ্টা করছি, তাকান আমার দিকে, সত্যি তো চেষ্টা, আমি তো পারছি। আপনি এইটুকু পারবেন না? বলুন না। আমি নিজের মতো করে সবটা সামলানোর চেষ্টা করছি, আর বাবা মা যেটা ভাবে সেটা ভুল, কমপ্লিটলি ভুল, ভুল ভাবে। তো আপনি তো বোঝেন, আমাকে বলুন, আপনি আটকাবেন না? কেন আটকাবেন না? আটকাবেন না এই সব কিছু? চুপ করে রাখবেন এখনো, কোনো কথা বলবেন না? আপনি কেন চুপ করে আছেন আমি জানি না, আপনার চুপ করে থাকার মানেও আমি জানি না। আপনি কিন্তু আমাকে কথা দিয়েছিলেন, আগলে রাখবেন, সারা জীবন আগলে রাখবেন। আমি এই হাত কোনোদিনও ছাড়বো না, আই প্রমিস। কি হলো? পাগলাবেন না?
পারবেন না আগলাতে? পারবেন না? এখন না আমার বলতে কোনো অসুবিধা নেই যে অপর্ণা একদম আমার মনের মতো। আমি না কখনো হিন্দুল মানে আমার বাবুসোনার জন্য কখনো হাইফাই কিছু ভাবিনি। ও তো ডাক্তার হয়েছে, ঈশ্বরের কৃপায় নামও করেছে, কিন্তু আমি সবসময় চেয়েছি ওর জন্য একটা সাধারণ ঘরের একটা মিষ্টি মেয়ে নিয়ে আসতে, যে আমাকে ফট করে বলে দেবে না যে আমার মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে। আমরা আসলে একটু বেশি সাধারণ। এই না না, এই বেশি কমের ব্যাপার কিছু নয়। আমি যেমনটা ভেবেছিলাম চেয়েছিলাম আপনারা ঠিক তেমনি। অপু এখন আসছে না কেন? এত কি কথা বলছে? ওকে নিয়ে কথা উঠলে কতক্ষণ ঠেকনা দেওয়া যাবে? আপনাদের একটু হিমদলের আমার বাবু শোনার কথা বলি। ও না খুব বাধ্য, মানে ছোট থেকে কখনো আমার কোনো কথা ও অমান্য করে। হ্যাঁ, সেটা তো ওকে দেখলেই বোঝা যায়, কি তাই না? সেই ছেলে যখন নিজে থেকে অপর্ণার কথা বলল, তখন আমি বুঝতে পেরেছি অপর্ণা নিশ্চয়ই আর 5 জনের থেকে একদম আলাদা। ওকে আমার সব থেকে ভালো লাগার কারণ হচ্ছে ওর মধ্যে না কোনো ভনিতা নেই, মানে যেটা মনে আসে সেটাই বলে দেয়। আমি ওকে ওরকম করেই মানুষ করেছি। আমরাও দিদি আমাদের মেয়েকে সাধ্যমতো ভালোভাবেই মানুষ করার চেষ্টা করেছে। সেই তো, সেই। হ্যাঁ, অপু আমাদের খুব আদরের ম্যাডাম। আমাদের কাছে ও একদম আমাদের মেয়ের মতো থাকবে, আদরে থাকবে, আপনারা নিশ্চিন্ত থাকুন। তুমি একা এলে হিন্দু? অপু অপু কোথায়? অপর্ণা কথা বলছে ওর বসের সাথে, মানে মিস্টার সিংহ রায়ের সাথে। বাহ, অপর্ণা তো খুব ভালো, বড় চাকরি করে। পুজোর দিনে বস বাড়িতে আসছেন, কাজের কথা হচ্ছে, তাকে আবার বাইরে ছাড়তে যাচ্ছেন। ভালোই খাতির করে চলতে হয়। আমার অপু আসলে খুব পরিশ্রমী মেয়ে, তো অল্প সময় খুব উন্নতি করেছে। ওকে অফিসের সবাই ভালোবাসে। আর্য স্যার অপুকে খুব স্নেহ করেন ম্যাডাম। সামলে নিয়ে কটা দিনের তো ব্যাপার, এরপর তো বিয়ের পরে চলে যাবে, নতুন জায়গা, নতুন করে সব শুরু করবে। আমাদের অপু খুব মানিয়ে গুছিয়ে নিতে পারে ম্যাডাম। আমি কিন্তু নিজের মতন করে নিজেকে আগলে রেখেছি। এই দেখো,